এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার স্ত্রীদেরকে তিনি ঘোষণা করে বলে দিলেন, হে স্ত্রী সকল, তোমরা এদিকে শোনো, তোমাদেরকে আমি একটি কথা বলতে চাই, তোমরা এই কথাকে তোমরা শুনো। এবার বিশ্বনবী তার স্ত্রীদেরকে বলতে লাগলো যে যার হাত বড় হবে তারা কঠিন কিয়ামতের দিনে আমার সঙ্গে সাক্ষাৎ করবে, যার হাত বড় হবে তারাই আমার কাছে থাকবে, আমার সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে। এবার সমস্ত স্ত্রীর মধ্যে বিশ্বনবীর সবচাইতে খাটো স্ত্রী ছিল জাইনাব। জাইনাব সবচাইতে শর্ট ছিল, সবচাইতে একটু ছোট ছিল, সে হলো জাইনাব। এবার জাইনাব সেই সমস্যাতে পড়ে গেল। সেই ব্যক্তি বলল, আমার সমস্ত স্ত্রীর মধ্যে আমার সবচাইতে হাত ছোট, আমি কি করব, আমার কিছুই করার নাই। এবারে কি করলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জেনে শুনে জাইনাবকে বলল, হে জাইনাব, তুমি আমার হাতের সঙ্গে তোমার হাতটা মুলাকাত করো, আমার হাতের সঙ্গে তোমার হাতটা মাপো যে কার হাত সবচাইতে বড়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জাইনাবের সঙ্গে হাত মাপতে শুরু করলেন, কিন্তু সে জানে না, আয়েশা জানে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতে চেয়েছেন। এবার বিশ্বনবী যখন তিনি ইন্তেকাল করলেন, এরপরে জাইনাব বিশ্বনবী যখন ইন্তেকাল করে দিলেন, কিছুদিন পর এবার জাইনাবেরও মৃত্যু ঘনিয়ে গেল। জাইনাব মৃত্যুবরণ করলো। জাইনাবের লাশের সামনে, তার মাথার সামনে এবার আয়েশা বসে অঝোর নয়নে কাঁদছে আর বলছে, বুবুরে, আমি এতদিন আমি বুঝতে পারিনি যে বিশ্বনবী কি বলে গিয়েছিল। আমাদেরকে বলেছিল যে আমার স্ত্রীর মধ্যে যার সবচেয়ে হাত বড় হবে সেই ব্যক্তি আমার সঙ্গে সাক্ষাৎ করবে, কিন্তু বুবুরে আমি বুঝতে পারিনি যে যার দানের হাতটা বড় হবে, যার আদায়ের হাতটা বড় হবে, ওই ব্যক্তি সফল কাম হবে আর ওই ব্যক্তি আমার সঙ্গে দেখা করবে, এ কথা সে বলেছিল, কিন্তু আমি সেটা বুঝতে পারিনি। এই করে সেই ব্যক্তি অঝোর নয়নে কান্না করছে। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি কি করে পাক হব, আমি কিভাবে পবিত্র হব, আমাকে একটু আপনি বুঝিয়ে দেন। এবার বিশ্বনবী বললেন যে তুমি হারাম থেকে তুমি দূরে থাকো এবং তুমি হারাম থেকে তুমি হারামকে ছুঁড়ে ফেলে দাও এবং তোমার মনের ভিতরে, তোমার অন্তরের ভিতরে তুমি হালালকে বসিয়ে নাও। যে ব্যক্তির ভিতরে এই দুইটি গুণ থাকবে সেই ব্যক্তি কঠিন কিয়ামতের দিনে সেই ব্যক্তি সফল কাম হয়ে যাবে। ও যুগের মধ্যে সব চাইতে সুদওয়ালা ব্যক্তি একজন ছিল। সে ব্যক্তি হলো কে? সে ব্যক্তি হচ্ছে আব্বাস। সে আব্বাস এত তিনি সুদ খেত। আব্বাস সুদে 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 মানুষকে টাকা ধার দিত এবং টাকা ধার নেওয়ার করা তিনি অনেক অনেক তিনি সুদ নিত। এবার আব্বাস যখন সে বুঝতে পারল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী এই কথা বলেছেন যে যেই ব্যক্তির ভিতরে সুদ আছে, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তির ভিতরে সুদকে টেনে আনে সেই ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে না। আসল সফলতা প্রাপ্ত ওই যে ব্যক্তির ভিতরে সুদ বলতে কিছু নেই, যার ভিতরে সুদ যদি আসে সেই ব্যক্তি সুদকে ছুঁড়ে ফেলে দেয়। এবার আব্বাস এই কথাটা জানতে পারলো। এবার আব্বাস মনে মনে ভাবলো যে আমি যে এত সুদের বড় ব্যবসা করছি তাহলে আমার কি হবে, আমি তো সফল কাম অর্জন করতে পারবো না। যখন সে এই কথা বলল মনে করলো, তখন এবার সেই ব্যক্তি কালেমা পড়ে নিল।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। কালেমা পাঠ করা হয়ে গেল। আব্বাস যখন কালেমা পাঠ করে নিল, এবার আব্বাস বিশ্ব নবীর কাছে দৌড়ে চলে গেল। এবার বিশ্ব নবীর কাছে তিনি অঝর নয়নে কাঁদতে লাগলো। আর আব্বাস বিশ্ব নবীকে বলল, হে আমার ভাতিজা, আমি অনেক 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 আমি সুদে টাকা কামিয়েছি। তুমি মক্কাতে মদিনাতে তুমি ঘোষণা করে দাও যে যারা আমার কাছে সুদে টাকা ধার নিয়েছে তাদেরকে টাকা মেটাতে হবে না, তাদেরকে সুদ লাগবে না। তারা যদি শুধু আসলটা যদি দেয় ওটাতেই হয়ে যাবে, তাদেরকে সুদের পয়সা লাগবে না। এই কথা সে ঘোষণা করে দিল। বিশ্ব নবীকে যখন এই কথা বলল, বিশ্ব নবী মক্কাতে এবং আরবে তিনি সমস্ত জায়গায় তিনি কথাকে ঘোষণা করে দিল, হে বিশ্ববাসী, তোমরা এদিকে শুনে নাও, তোমরা যারা আমার চাচার কাছে পয়সা সুদের উপরে ধার নিয়েছ তাদেরকে সুদটা লাগবে না। তারা যদি শুধু আসলটা যদি তোমরা দিয়ে দাও তাহলেই তোমরা ছাড় পেয়ে যাবে, তোমাদেরকে সুদের টাকা লাগবে না। এই বলে বিশ্বনবী ঘোষণা করে দিলেন। এবার কোন এক ব্যক্তি যখন আব্বাসের সঙ্গে দেখা হলো তখন আব্বাসকে বলল, হে আব্বাস, তুমি যে এত বড় একটা ভুল করে বসলে, তোমার তো ব্যবসায় অনেক লস হয়ে যাবে। যে বিশ্বনবী তোমার জন্য ঘোষণা করে বললে যে যে ব্যক্তি আমার কাছে আমার চাচার কাছে পয়সা সুদের উপরে ধার নিয়েছে তারা তোমরা শুনে রাখো, তোমাদেরকে আসলটাই দিয়ে দিলে হয়ে যাবে, তোমাদেরকে সুদের পয়সা লাগবে না। এই বলে তোমার চাচা তোমার ভাতিজি এরকম ভাবে ঘোষণা করে দিল। যখন এই কথা যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, এবার আব্বাস তাদেরকে এবার বড় ঘোষণা করে বলে দিল, হে বিশ্ববাসী, তোমরা শোনো, তোমরা যারা আমার কাছে সুদে পয়সা ধার নিয়েছ তোমাদেরকে একটা বড় ঘোষণা করে দিলাম যে তোমরা যারা আমার কাছে পয়সা ধার নিয়েছ তাদেরকে সুদ তো লাগবে না, এমনকি তাদের জন্য আসলটা আমি মাফ করে দিলাম। যদি আমি এটা মাফ করে দিই তাহলে আমি কঠিন কিয়ামতের দিনে আমি সফলতা অর্জন করব এবং আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সে যখন একটা কথা শুনতে পেল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলল বিশ্বনবী যে তুমি শোনো, তুমি যদি সুদ থেকে যদি তুমি বেঁচে থাকো, তুমি যদি ঘুষ থেকে বেঁচে থাকো তাহলেই তুমি পবিত্র, আর যদি তোমরা পবিত্রতা যদি হয়ে যাও তাহলেই তুমি কঠিন কিয়ামতের দিনে সফল কাম হবে। এই কথা যখন শুনে এলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি শুদ্ধ গেলেন এবং তিনি কালেমা পড়ে নিলেন এবং তিনি ইসলাম গ্রহণ করে তিনি তার জীবনটাকে এবার ইসলামের পথে কাটিয়ে দিলেন। তাহলে তাদের ঈমান ছিল কেমন, তাহলে তাদের ঈমান মজবুত কেমন ছিল, আর আজকে আমাদের ঈমান কেমন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে তোমাদের সম্মুখে এমন একটি দিন আসবে যে দিনে হারামের সংখ্যা বেড়ে যাবে, তোমরা এই হারাম থেকে তোমরা দূরে থাকবে। তোমাদের এমন একটি দিন আসবে, এমন একটি কাল সময় আসবে যে সময় তোমরা হালাল উপার্জন তোমরা ভুলে যাবে, তোমরা হারামের উপরে তোমরা টাকা উপার্জন করবে। এই দিনগুলো থেকে তোমরা সকলেই তোমরা বেঁচে থাকবে। যদি তোমরা না বাঁচতে পারো তাহলে তোমরা লালাহীন তোমরা আগুনের ভিতরে তোমরা কি করবে, প্রবেশ করবে, অথচ তোমরা এই কাজ থেকে তোমরা বেঁচে থাকবে। পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ গো, আমরা যেন পৃথিবীর বুক থেকে কুরআনকে সত্য বলে কুরআনকে সন্দেহ না করে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ গো, আমরা যেন পৃথিবীর বুকে ভালো কাজ করতে পারি, কুরআন পাকের মধ্যে যেগুলো ঘোষণা করে দিয়েছেন সেগুলোকে যেন আমরা জেনে মেনে বুঝে যেন পৃথিবীর বুক থেকে আমরা বিদায় হতে পারি এবং কঠিন কিয়ামতের দিনে আমরা যেন সফলতা অর্জন করতে পারি, সফল কাম হতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।